আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা চমৎকার সুন্দর একটা টপিকস নিয়ে আজকে হাজির হয়েছি এবং কিভাবে আমরা বিভিন্ন আসলে পর্যায়বৃত্ত ধর্মের যে প্রশ্নগুলো আসে, একটি ধর্ম দিয়ে বলবে যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এটা কি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, একই গ্রুপ উপর থেকে নিচে বৃদ্ধি পায় না হ্রাস পায়, নিচ থেকে উপরে কি হয়, বা একই পর্যায়ে ডান থেকে বামে আসলে কি হয়। এই ধরনের প্রশ্নগুলা অনেক সময় আমাদের ছাত্র ছাত্রীদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় এবং উত্তর ভুল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সো আজকে আমরা খুব অল্প সময়ে কয়েক সেকেন্ডে যেন আমরা এই প্রশ্ন উত্তরগুলো দিতে পারি, সেজন্য তোমাদের সামনে হাজির হয়েছি। যা কেউ দেখেনি আগে, তাই দেখাবো আমরা আজকের এই ভিডিওতে। তাহলে আর দেরি কেন, আমরা শুরু করছি আমাদের ভিডিওটি। পর্যাবৃত্ত ধর্মগুলো আমি আজকে একটা ছন্দের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই একটু লক্ষ্য করুন, অক্ষর ঠিক আছে। এই ছন্দের মাধ্যমে আমরা কিছু পর্যাবৃত্ত ধর্মকে একসাথে নিয়ে আসছি। সে ধর্মগুলা কি কি তোমরা একটার পর একটা লিখে নিবে কি দ্বারা। প্রথমে আমরা আসলে এটা বোঝার চেষ্টা করি লাইনটা, অধর্ম যুগের আবির্ভাবে। অর্থাৎ এমন একটা যুগে আমরা বসবাস করছি যেখানে আসলে ধর্মের ভয় আর নেই, আমাদের স্রষ্টার ভয় আর কাজ করে না। এই সময়ে কোন একটা ব্যক্তির ঋণ নিয়ে ধন সম্পত্তি বাড়ানোর একটা এডিকশন তৈরি হয়েছে, আসক্তিতে পরিণত হয়েছে। সো এই লাইনটাকে আমি যখন বুঝে পড়বো তখন সমস্ত পর্যাবৃত্ত ধর্ম আমার আয়ত্তে চলে আসবে। তো লাইনটা খেয়াল করি, অধর্ম যুগের আবির্ভাবে তার ঋণ নিয়ে ধন বাড়ানোর আসক্তি হয়েছে। তো লক্ষ্য করো বাচ্চারা, এই অধর্ম মানে হচ্ছে অধাতব ধর্ম। অধাতব ধর্ম। এই যুগের মানে হচ্ছে যোজ্যতা। যদিও নবম দশম শ্রেণীর বইয়ে এই যোজ্যতা শব্দটাকে নিয়ে আসে নাই। আবির্ভাব মানে হচ্ছে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন পটেনশিয়াল। আয়নীকরণ বিভব, এটাই আরো একটা নাম হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন পটেনশিয়াল। তার ঋণ মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ, যদিও আমাদের নবম দশম শ্রেণীর বইতে এটাকেও আমাদের নিয়ে আসে নাই পর্যাবৃত্ত ধর্ম হিসেবে। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ, নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ, নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ। এবং লক্ষ্য করি আসক্তি মানে হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইংরেজিতে আমরা বলছি আসক্তি, ইংরেজিতে ইলেকট্রন এফিনিটি। এই যে ছন্দের মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এখানে, সেগুলো হচ্ছে আমাদের এই ধর্মগুলো। এই ধর্মগুলো, শুধু এই ধর্মগুলো, অন্য কোনো ধর্মের দিকে তুমি তাকাবাও না, সেটা খেয়াল করো। আমি সুন্দর করে লিখে দিচ্ছি উপরের ধর্মগুলো। উপরের ধর্মগুলো, উপরের ধর্মগুলো। এক নম্বর, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। আবার যে ধর্মগুলো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাচ্ছে, সেগুলাই একই গ্রুপের উপর থেকে নিচে হ্রাস পাচ্ছে। তাহলে লক্ষ্য করো আমাদের দুইটা জিনিস, এই যত ধর্ম আছে এর বাহিরে অন্যগুলো নয়, সেই ধর্মগুলো এইখানে যে ছন্দের মাধ্যমে আমি যেটা শিখিয়ে দিলাম অলরেডি, সেই ধর্মগুলো যেগুলো বাম থেকে ডানে অর্থাৎ একই পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে বাম থেকে ডানে এবং একই গ্রুপে উপর থেকে নিচে হ্রাস পাচ্ছে, এর বাহিরে যেগুলো থাকবে সেগুলো উল্টা ঘটনা ঘটবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি এখন ধাতব ধর্ম, ধাতব ধর্ম কি আমার ছন্দে আছে? নাই, তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে? হ্রাস পাবে। আবার ধাতব ধর্ম ছন্দে নাই, একই গ্রুপ উপর থেকে নিচে আসলে কি হবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ ছন্দের বাহিরে যা আছে তা এগুলার উল্টা হয়ে যাবে। এভাবে তোমরা খেয়াল রাখবে, সহজেই তুমি পর্যাবৃত্ত ধর্মগুলো শিখে ফেলতে পারবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।